আমার জীবনটাই আসলে সবার থেকে অন্যরকম। মা-বাবার বিয়ের এক যুগ পর আমার জন্ম। বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে আসি আমি এই পৃথিবীতে। মা-বাবার একমাত্র মেয়ে আমি। ছোট ৩ ভাই। এক মেয়ে হওয়াতে সবসময় আদরের পাল্লাটা ভারী আমার জীবনে। আমার বড় হওয়া গ্রামে, তবে সবাই আমাকে এত বেশি আদর করত, এত বেশি ভালোবাসতো যে আমার বড় হয়ে বেড়ে ওঠা ছিল আমার কাছে সবার আদরের। আমার বাড়ি ছিল গ্রামে। সবার আদর ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমার ছোটবেলা। পড়ালেখায় খুব ভালো না হলেও খারাপ ছিলাম না তেমন। রোল ১ থেকে ১০-এর মধ্যে ছিল সবসময়। কালচারাল অ্যাক্টিভিটিতেও ভালো ছিলাম আমি। মা-বাবার একমাত্র মেয়ে হিসেবে জীবনটা আসলেই অনেক সুন্দর ছিল। গোছালো একটা পরিবারে বড় হওয়া আমার। কিন্তু হঠাৎ আমার জীবনে নেমে এলো এক কালবৈশাখী ঝড়। মাত্র ১৪ বছর বয়সে বাল্যবিয়ের শিকার হলাম আমি। এক প্রকার শ্বশুরবাড়ির অন্যায় আবদারের কাছে হেরে যেতে হলো মা-বাবাকে। তাই ছোট বয়সে বিয়ে দিয়েছিল। কলমের বদলে হাতে উঠল হাতা খুন্তি। কলেজ জীবনের স্বপ্নটা অধরাই থেকে গেল আমার। বিয়ের পর থেকে চিরকালের মতো হারিয়ে গেল আমার মুখের হাসি। বিয়ের পর একটা স্বপ্নবাজ, সহজ সরল মেয়ের জীবনটা হয়ে উঠল দুর্বিষহ। অমিলন মুখে মিথ্যা হাসি দিয়ে শুরু করতে হলো নতুন জীবন। মেনে নিতে আর মানিয়ে নিতে নিতে হয়ে গেলাম ২ বাচ্চার মা। ছোট মেয়ের জন্মের ৬ মাস আগে আমাকে নিয়ে আসে মা-বাবা তাদের কাছে। আর এখানেই আমার সংসার জীবনের ইতি ঘটল। শুরু হলো নতুন এক লড়াই। কাঁধে এসে পড়ে ২ মেয়ের দায়িত্ব। আমিও হার না মানা একজন মা। মনে মনে শপথ নিয়েছিলাম বাবার অভাব বুঝতে দেব না কোনোদিন। তাই মা-বাবার সংসারে বোঝা হতে চাইনি কখনো। চাইনি আমার মেয়েরা পরাধীন জীবনযাপন করুক। আমার আব্বু এবং ছোট ভাইরা আমাদের দায়িত্ব নিয়েছেন। তবুও আলাদা একটা পরিচয়, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা ছিল আমার সবসময়। সেই ২০১৭ সালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে ট্রেনিং করি। সেলাই, শোপিস এবং পার্লারের কাজ শিখি। এরপর আমি বিজিএমইএ থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে ট্রেনিং শুরু করি ৬ মাস। এরপর কোরিয়া, বাংলাদেশের যৌথ উদ্যোগে বিভিন্ন প্যাটার্ন এবং সেলাইয়ের উপর প্রশিক্ষণ নেই। এইসব করেছি আম্মুর সহযোগিতায়। ডিভোর্সের পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অনেক। আব্বু এবং ভাইয়েরা কখনো চায়নি আমি ঘর থেকে বাহিরে গিয়ে কাজ করি। আমার কোনো কাজে ওরা সাপোর্ট করতো না। উদ্যোক্তা হওয়ার লড়াইটা আমার একান্তই। কেউ নেই আমার পাশে আম্মু ছাড়া। এর আগে আমার একটা জব হয়, কিন্তু আমার ভাই করতে দেয়নি, কারণ বাচ্চা ২টার অযত্ন হবে এই কথা ভেবে। এরই মধ্যে বড় মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি। আর ছোট মেয়েটাও ধীরে ধীরে বড় হতে শুরু করলো। এভাবেই চলতে থাকলো আমার জীবন। আস্তে আস্তে আমি আমার সবকিছু কাজ শিখে নিজে একটা চিন্তা ভাবনা করলাম যে আমিও কিছু করতে পারবো, কিংবা আমি একটা বিজনেস করতে পারি। তো এই কথা যখনই ভাবলাম তখনই মনে মনে চিন্তা করলাম, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি আমার একটা বিজনেস শুরু করব। যেহেতু আমি সমস্ত ধরনের কাজগুলো পারি, প্রশিক্ষণ নিয়েছি, তাহলে আর কেন শুধু শুধু বসে থাকবো। তো যেটা ভেবেছি সেটাই আমি আস্তে আস্তে সেই পরিকল্পনা করে কাজ শুরু করে দিলাম। আল্লাহর উপর ভরসা করে শুরু করলাম আমার নতুন বিজনেস। আস্তে আস্তে সবার কাছে অনেক সাড়া পেলাম। আমি যেহেতু কুশি কাটার কাজগুলো পারি, তো এটা হচ্ছে আমাদের দেশীয় কাজ। এই কাজগুলোর উপর আমার কাছে অনেক অর্ডার আসতো। এতে কিন্তু আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগতো। প্রাউড ফিল করতাম যে হ্যাঁ, আমি মেয়ে হয়েও কিছু একটা করতে পেরেছি। এখন আর আমার ২ মেয়ের দায়িত্ব আমার বাবা-মা বা আমার ভাইয়ের উপর নিতে হবে না। আমি এখন কারো বোঝা হয়ে পরিবারে বসে থাকবো না। তো আস্তে আস্তে আমি কিন্তু বিজনেস করে করে আমি নিজের আত্মনির্ভরশীল হয়ে যাই। প্রথম অবস্থায় আমি আমার বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন রকমের শো পিস, বিভিন্ন রকমের 1 পিস, 2 পিস এগুলো আস্তে আস্তে উঠাই। আমাদের দেশীয় হাতে তৈরি যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে আমার বিজনেসে আইটেম হিসেবে রাখি। এরপর কিন্তু আস্তে আস্তে সেখানে আমি বিভিন্ন রকমের 3 পিস, বোরখা, এছাড়া অন্যান্য আমাদের দেশীয় যত কাপড় চোপড়ের আইটেম আছে সবকিছুই কিন্তু আমার বিজনেসে নিয়ে আসি। এভাবেই আমি আমার বিজনেসে আস্তে আস্তে সফলতা লাভ করি, এমনকি সবার পরিবারের সবার মুখ উজ্জ্বল করি। তো বন্ধুরা, আমি এতক্ষণ যে গল্পটা বললাম এটা ছিল একটা নারীর জীবনের সংগ্রামী গল্প। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।